আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনদের চিরতরে উচ্ছেদের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত মা আলে আদুমিম বসতিতে 3টি বড় ধরনের বসতি সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করেছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের আলোচনা থেকে ইসরায়েল সরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেও। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েলি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় 3 নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের টেলিফোন আলাপ গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এক শিশু মেয়েকে হত্যার ঘটনার প্রতিবাদ সহিংসতায় রূপ নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে 7 জন নিহত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিলিস্তিনদের চিরতরে উচ্ছেদে নতুন পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনদের চিরতরে উচ্ছেদের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত মা আলে আদুমিম বসতিতে 3টি বড় ধরনের বসতি সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করেছে। আন্তর্জাতিক মিডল ইস্ট মিডিয়া সেন্টারকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিন সরকারের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল অধীনস্থ কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন। এই পরিকল্পনার আওতায় 3100-র বেশি নতুন আবাসিক ইউনিট নির্মাণের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে মা আলে আদুমিম এবং এর নিকটবর্তী শিল্প অঞ্চল মিশর আদুমিরের মধ্যে পূর্ণ ভৌগোলিক সংযোগ স্থাপন করা হয়। দুটি এলাকায় জেরুজালিম, জেরিকো এবং জর্দান ভেনির মাঝামাঝি অবস্থিত অধিকৃত পশ্চিম তীরের অংশ। গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকে ঠিক করতে হবে জানিয়েছেন ট্রাম্প। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের আলোচনা থেকে ইসরায়েল সরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেও। স্কটল্যান্ডের টানবেরিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে এক বৈঠকের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা হামাস এখন জিম্মিদের ছাড়তে চাইছে না। বিষয়টি নিয়ে তারা হঠাৎ করে কঠোর হয়ে উঠেছে, তাই ইসরায়েলের এখন একটি সিদ্ধান্তে আসতে হবে। ট্রাম্প আরও বলেন, গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরবর্তী পদক্ষেপে কি ঘটবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিলেন যে ইসরায়েলকে সহায়তা কঠোর সামরিক সিদ্ধান্ত নিতে হতে পারে যদি কূটনৈতিক আলোচনার পথ কার্যকর না হয়। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে কিছু বিরতির সুযোগ কাজে লাগিয়ে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন রোববার এক বিবৃতিতে বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইসরায়েলি হামলার বিরতি যেন সাহায্য পৌঁছানোর সুযোগে পরিণত হয়। হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ জানিয়েছেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেঘেব মরুভূমিতে রেমন বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব।
নেতানিয়াহু বলেন, এই লক্ষ্য হামাস নির্মূল সম্পূর্ণ করার জন্য এবং আমাদের জিম্বিদের মুক্তির জন্য আমরা লড়াই এবং আলোচনার অগ্রগতি করছি। তিনি আরো বলেন, জাতিসংঘ ইসরায়েল সম্পর্কে মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, ন্যূনতম মানবিক সরবরাহের প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। আমরা এখন পর্যন্ত এটি করে এসেছি। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩। রাশিয়া রোববার ইউক্রেনের উত্তর পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ৩ নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে মস্কো ইউক্রেনের শহরগুলিতে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনের বেশ কয়েকজন লোক নিহত হয়েছে। ইউক্রেনের উত্তর পূর্ব সুমি অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে জানিয়েছে, রোববার বিকেলে ইউক্রেনের বেসামরিক লোক বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে। এতে আরো বলা হয়, এই হামলায় ৩ নারী নিহত হয়েছে। নিহতদের বয়স ৬৬ থেকে ৭৮ বছর। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার উপর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। লেনিনগ্রাদ অঞ্চলে ইউএফি ড্রোনে এক ব্যক্তি নিহত, আরও ৩ জন আহত হয়েছেন। গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের। গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা। সোমবার ২৮ জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। দুই নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান। তারা বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রচেষ্টা লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। পাকিস্তানের তিরাহ উপত্যকায় সহিংসতায় ৭ জন নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এক শিশু মেয়েকে হত্যার ঘটনার প্রতিবাদ সহিংসতায় রূপ নেয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পাকিস্তান গণমাধ্যম ডন জানায়, গত রোববার সকালে তিরাহ উপত্যকায় বাগ ময়দান মার্কাজে পাকিস্তান সামরিক বাহিনীর ব্রিগেড সদস্য দফতরের সামনে ঘটনাটি ঘটে।